আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি কেউ কি বলতে পারবেন? এই জায়গাটা আমি লোকেশনটা আপনাকে দেখাচ্ছি, বলুন। আমরা আছি তালসারিতে, কিন্তু জায়গাটা কোথায়? আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি কেউ কি? বালি পড়ে পড়ে এইচটা কিন্তু একটু ঢাকা পড়ে গেছে, তাই এই যখন এই জায়গাটা পরিষ্কার করেই দেওয়া হয়, যখন হেলিকপ্টার নামে ওপর থেকে যাতে দেখা যায়। এইটা হচ্ছে হেলিকপ্টার, পুরো একদম পাশেই তালসারির পাশেই হেলিপ্যাড এটি, এবং তার পাশে নৌকো দাঁড়িয়ে আছে এবং মাছ ধরার জন্য, এবং তার পাশেই কিন্তু বাজার। সমুদ্র থেকে মাছ ধরে ফিরেই ওখানেই তালসারিতে মাছের ছোট করে নিলামের একটি মাছ আড়ত রয়েছে, চলুন দেখি সেটা এবারে। আমরা এখন তালসারি বিচে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এখানে মাঝিরা যারা যাবে মাছ সমুদ্রে মাছ ধরার জন্য জালের এই কাজ চলছে, যাতে সঠিকভাবে জাল রাখা যায় বা জালে করা যায়, গোছানো পদ্ধতি যেটাকে বলা হয় জালের। এরপরেই হচ্ছে কি মাছ সমুদ্রে ভাইয়েরা যাবেন। আপনাকে যতটা কাছ থেকে দেখাতে পারি দেখাচ্ছি। তালসারি থেকে আমি সরাসরি সৌমাল্য আপনার জন্য
আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনার ভালো লাগবে। তালসারি বিচে এসে আপনি যদি চান তো ওপাশে যে বিচটা দেখতে পাচ্ছেন ওইটা ওপাশে যে ছোট্ট করে একটা চর মতো জেগে উঠেছে, যেখানে গাছপালা কিছু আছে, ওপাশেও যেতে পারেন। এটা জল মাঝে মধ্যে যখন এটা জোয়ার বলে বা জল বেশি আছে, অন্য সময় এমনি হেঁটে পেরানো যায়, বা আপনি যদি জল বেশি থাকে অবশ্যই যেখানে নৌকোগুলো আছে এখানে বা স্পিড বোট টাইপের এখানে চেপে কিন্তু আপনি ওদিকে যেতেই পারেন। ওখানে গিয়ে দেখবেন আলটিমেট যে সমুদ্র। তালসারিতে এসে বাঁধানো ঘাটের কাছে এসে আপনি নৌকোতে করে জোয়ারের সময় দ্বীপে এসে এখানকার অসম্ভব সুন্দর আপনি দৃশ্য উপভোগ করতে পারেন। যদি আপনাকে বলে রাখি, যদি ভাটা থাকে তাহলে পায়ে হেঁটেও আসতে পারেন, বা এখানে স্থানীয় বাইক কিন্তু খুবই কম মূল্যে ভাড়ায় পাওয়া যায়। আপনি একবার চক্কর দিয়ে ঘুরেই নিতে পারেন, দেখবেন এখানকার সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনার মন কাড়বেই। মনে হবে যেন কিছুক্ষণ এখানে যদি চেয়ারটা পাতা থাকতো, ঘন্টা দেড়েক সময় আপনি কাটাতে পারতেন, এবং সত্যি সেটা মনে হবেই। এখানে এসে যদি সকালের সূর্যোদয় বা সন্ধ্যের সূর্যাস্ত দেখেন, মনে হবে আপনার দিনটি সত্যিই সার্থক, তালসারি আসা সার্থক। তো এখানে আসলে আপনার ভালোই লাগবে, কারণ এটি একটা হারবারের মতো, মানে চারদিক দিয়ে এই দিক দিয়ে এটা ঘেরা। আর সমুদ্রে যেতে হলে আপনাকে যেতে হবে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যেতে হবে, মানে এই দিকটা এরকম করে কার্ভ করে ঘেরা আছে। এখানে সব হারবার বলতে যেসব জায়গায় কি বলে সমুদ্রের ধারে যেখানে এরকম একটা মতো মতো অংশ থাকে, যে জায়গায় হচ্ছে নৌকো বা জাহাজ গিয়ে সুরক্ষিত থাকতে পারে। তাই ওপাশে গিয়ে সব আপনার বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল আমাদের, তার এই পাশটায় আমাদের তালসারি বিচ। তালসারি বিচের ওপাশে যে দ্বীপটা ছোটো মতো আছে ওটাও তালসারির মধ্যে পড়ছে। আপনি চাইলে ওখানে যেতে পারেন, জল কম থাকলে হেঁটে যেতে পারেন, না হলে আপনাকে নৌকো বা স্পিড বোটের সাহায্য নিয়ে যেতে পারবেন। এবার আমরা ফিরি, তালসারি বিচ কিভাবে পৌঁছবেন। তালসারি বিচ পৌঁছতে হলে আপনাকে জেনে রাখতে হবে এটি দীঘা থেকে খুবই কাছে অবস্থিত, প্রায় 10 কিলোমিটারের মধ্যে এই তালসারি বিচটি। আপনি উদয়পুর বিচ হয়েও আসতে পারেন, কিংবা চন্দনেশ্বর মন্দির দেখার পরে আপনি তালসারি বিচ দেখতে পারেন। তবে বলে রাখি, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনাকে কিন্তু দীঘা স্টেশনেই আসতে হচ্ছে, বা দীঘা বাস স্ট্যান্ডে আসতে হচ্ছে। সেখান থেকে 8-10 কিলোমিটার এলেই কিন্তু তালসারি বিচ আপনি পেয়েই যাবেন। এবার আমরা ফিরি, আপনি থাকবেন কোথায় তালসারিতে। আপনি প্রথম কথা বলেই রাখি, আপনি দীঘাতে কোনো হোটেলে থেকেই আপনি এখানে এটা করতেই পারেন। যদি আপনার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু তালসারিতে আপনার থাকার ব্যবস্থা আছে। অবশ্যই আমি হোটেলের নাম বলে দেব, তার ডেসক্রিপশানে তার ফোন নাম্বার, সব কিছু অ্যাড্রেস এবং গুগল ম্যাপের লোকেশন দেওয়ার আমি চেষ্টা করব। এবার চলুন হোটেলগুলোর নাম আপনাকে জানাই। এই হোটেলগুলোর মধ্যে মোটামুটি যেগুলি ভালো, শ্রী ইন হোটেল আপনি পাবেন, মোটামুটি ভালোই, আপনি সমুদ্রের ধারেই। এছাড়া ওটিডিসি অর্থাৎ ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পান্থশালা চন্দনেশ্বর, এটাও খুব মোটামুটি ভালো। এবং আপনি যদি বাজেট হোটেল খুঁজতে চান মোটামুটি আর কি, তাহলে আপনি হোটেল সাগর সৈকতের আপনি খোঁজ করতে পারেন। এগুলি সবেরই আমরা ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দেবো। আপনি তালসারি সমুদ্র দেখার পর যখন বাড়ি ফিরবেন, অর্থাৎ দীঘার দিকে ফিরবেন, আপনি অবশ্যই কিন্তু আসার পথে আপনার বাঁ হাতে পড়বে চন্দনেশ্বর মন্দির। সেখানে কিন্তু চাইলে আপনি কিছুটা সময় কাটিয়ে বা পুজো দিয়ে আপনি চাইলে আসতেই পারেন। তো তার কিছু ভিডিও আপনার কাছে তুলে ধরলাম। আমরা যখন চন্দনেশ্বর মন্দির গিয়েছিলাম সে সময় করোনা আবহের জন্য সম্পূর্ণভাবে গেট বন্ধ ছিল, তাই বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি। আপনি যখন আসবেন একটু খোঁজ নিয়ে আসতে পারেন এটা খোলা হয়েছে নাকি মন্দিরটি, চাইলে আপনি পুজো দিতে পারেন বা চাইলে কিছু সময়ও আপনি কাটাতে পারেন। মন্দির দেখার জন্য আপনাকে আমার চ্যানেলে ধন্যবাদ। এতদূর যখন ভিডিও দেখেছেন আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানান, এবং অবশ্যই আমাদের পাশে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে ডান দিকে বেল নোটিফিকেশন আইকনকে অন করে দিন। এটি করলেই কিন্তু আমাদের যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে তাড়াতাড়ি চলে যাবে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে ছেলে ভেটকি, মানে আমাদের এটা হলো সব থেকে ভেটকির ভিতরে সব থেকে যদি দামি ভেটকি হয় তাহলে এটা, কারণ রানী ভেটকিও তো আমরা এটা বলতে পারি। আর এটা হচ্ছে কই, এটার দাম হচ্ছে 500 টাকা করে কিলো, অথচ এটার দাম 250 টাকা। মানে বুঝে নিন আপনি যে দামটা বড়োর জন্য কেন।
আর এই যে এটা হলো এই যে কাঁকড়াটা বলা হয়, যে এটাকে বলা হয় লাল কাঁকড়া, যেটা আপনি উদয়পুর, তাজপুর, মন্দারমণি সব জায়গায় দেখেছেন। আর এটা হচ্ছে আপনার 3 স্পট। আচ্ছা, আর এটা তো রানী কাঁকড়া বলেছে।